প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমি আমার ছেলের কবর কোনটা, আমার ছেলের কবর আমি খুঁজি, আমার ছেলের কবর আমি এই পর্যন্ত পাই নাই। আমার ছেলের ঠিকানা আমি পাইব, আমি এই আল্লাহর কাছে ই করি, আর কিছুই না, আমি আর কিছু করতে পারবো না। আমি 1.5 বছরের কথা কইতে কইতে আমি হয়ে গেছি, এখন আর আমি কিছু করতে পারবো না। আমার একটাই কথা, আমার ছেলের কবরটা যদি তারা পাওয়া দেয়, আমি এটা দেখে আমি মরবো, এটা আমি শান্তি পাইবো, এছাড়া আমি আর কিছু করতে পারবো না বাবা। হ্যাঁ, আমি বিচার চাইছি। আমার আমার বিচার এই দুনিয়া ছাড়া আল্লাহ যদি দেখায় দেয়, বান্দাও দেখায় দেয়, আমি এই বিচারটা চাই। আমাদের ছেলে, আমার শ্যামপুরের রোডে দোকান ছিল, স্পোর্টের দোকান, গার্মেন্টসের ব্যবসা। ওইখান থেকে মনে করেন বুধবার দিন মাল আইনা গোডাউনে বসছে, চা খাওয়ার কথা কয়ে বৃহস্পতিবার সন্ধ্যাকালা বাইরে এসে ঘর থেকে, আর ঘরে ফিরে নেই। এই 1.5 বছর ধরে আর পাইনি, 18 জুলাই আর পাইনি। এই পর্যন্ত আমি অনেকের কাছে গেছি, সবার পায়ে ধরছি, সবার হাতে ধরছি। এই রায়ের বাগে কবরে আমি প্রত্যেক সপ্তাহে হিসাব করি, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমি আমার ছেলের কবর কোনটা, আমার ছেলের কবর আমি খুঁজি, আমার ছেলের কবর আমি এই পর্যন্ত পাই নাই। আল্লাহ যদি আজকে মানুষের দ্বারায় বা আল্লাহর দ্বারা যদি পাওয়া যায়, আমি সবচেয়ে খুশি হবো, আমি মরে গেলেও শান্তি পাবো। আমার এটাই কথা, আর কিছু না। আমার 4 ছেলে, 1 মেয়ে, বড়, হ্যাঁ সবার বড়। তার বিয়ে করছিল, তার বউ ছোট বোনের দেওয়ার লোকে বাইকে গেছে, এরপর আর বিয়ে করেনি। এবং তার আমরা বিয়ে করতে পারিনি। শেখ হাসিনার ইয়ে করবো, আমরা এটা পুলিশের ইয়ে করবো, এটা মনে করি আওয়ামী লীগের ইয়ের আসলো ও নামেও করবো, সবার নামেই করবো। আমার নাম রাশেদা বেগম। আমার ছেলের নাম সোহেল রানা, আমাদের দেশে বিক্রমপুর।